মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী উপলক্ষে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিভাগে যৌথ উদ্যোগে এবং কলেজের আইকিউএসি সহযোগিতায় তার প্রতি অর্থাৎ জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন করা হয়েছে তার জন্য এই দুই বিভাগ এবং আইকিউএসির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাতির জনকের জন্মদিনে তার প্রতি প্রণাম জানিয়ে তার নিবেদিত পথে, তার দেখানো পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করার ব্রতী হয়েছি। তার যে আন্দোলন মূলত অহিংসা অসহযোগ আন্দোলন, সেই আন্দোলন যে কত জরুরি, কত প্রয়োজন তা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। এই কথা বলার কারণ হচ্ছে এই যে পৃথিবীতে কোনো যুদ্ধ শেষ কথা বলে না। যুদ্ধের মধ্যে দিয়ে ভূখণ্ড দখল করার যে আগ্রাসী মনোভাব কোনো কোনো শাসকের মধ্যে, রাষ্ট্রের মধ্যে লক্ষ্য করা যায়, তা যে ভুল তা বারবার প্রমাণিত হয়েছে। এই কারণে এই কথা বলা যে যদি যুদ্ধই শেষ কথা বলতো এবং শান্তি আনত, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন হতো না, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মুহূর্তে পৃথিবী অনেকগুলো যুদ্ধের মধ্যে দিয়ে চলেছে। অসহায় শিশু যারা যুদ্ধ সম্পর্কে, রাষ্ট্রনীতি সম্পর্কে, সন্ত্রাস সম্পর্কে কিছুই জানে না, তারা বলি প্রদত্ত হচ্ছে। সেই জন্যে একমাত্র শান্তি আসতে পারে প্রেম, ভালোবাসা, অহিংসা এবং মানবিকতার গুণে। এইগুলি যদি আমরা মেনে চলার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমাদের অনুজদের প্রতি, আমাদের পরবর্তী প্রজন্মদের প্রতি সেটা বোঝাতে পারি, তাহলে গান্ধীজির প্রতি, আমাদের জাতির জনকের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং মহাত্মা গান্ধীর প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Gandhiji said, "The greatest ability as humans is not to change the world, but to change ourselves." Good morning, everyone. Myself Sumantama, Assistant Professor of Hingalganj Mahavidyalaya, Department of Political Science. Today we are going to celebrate 155th Gandhi birth anniversary. On this auspicious occasion, I would like to wish you all a very happy Gandhi Jayanti. While talking about Gandhiji, Gandhiji is the father of nation. Not only is he father of nation, he is a philosopher, he is an inspiration, he is an intellectual, he is a spiritual leader. And most importantly, he is an inspiration of million people around the world. Nelson Mandela, Albert Einstein, Martin Luther, they were also the follower of Gandhiji. They were the prominent figure of the world, and they were follower of the Gandhiji. When you think about Gandhiji, two important words come to our mind, that is truth and non-violence. According to Gandhiji, truth is the ultimate goal, and ahimsa, that is non-violence, is the means to achieve the goals. So he has used these two weapons for the independence of nation against the
British colonial rule. That's why Gandhiji is also called as Satya or Ahimsa ka Pujari. Today we are following the Gandhiji and we are implementing his philosophy in our practical life also. Thank you so much. Happy Gandhi Jayanti once again. গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা গান্ধীজি নামেই অধিকভাবে চিনি। এই গান্ধীজি তার যে জন্মদিনটা সেটা সমগ্র ভারতে গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়। আজকের এই আলোচনায় উপস্থিত হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে যথোচিত সম্মান, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই গান্ধী জয়ন্তী দিবসের প্রেক্ষাপট নিয়ে আমি শ্রী সুশান্ত রায়, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে কিছু আলোচনা করতে চলেছি। আমরা সকলে জানি যে 1948 সালে 30শে জানুয়ারি বিকেল 5টা 17 মিনিটে নাথুরাম গডসের ছোড়া গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। তার বুকে 3টে গুলি লেগেছে। তারপর 7:30 নাগাদ তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি কংগ্রেসের নেতাদেরকে নিয়ে তার নিজ বাসভবনে দিল্লিতে একটি মিটিং ডাকেন। সেই মিটিংয়ের পর রাত 9টা নাগাদ তিনি একটি রেডিও সম্প্রচার করেন, যেখানে তিনি বলেন যে আমাদের প্রিয় নেতা আর নেই। অতঃপর পরদিন অর্থাৎ 31শে জানুয়ারি 1948 তিনি কংগ্রেসের অন্যান্য নেতারা, মানে কংগ্রেসের সমকালীন তথা নেতা ছিলেন, সবাইকে দিল্লিতে আহ্বান করেন এবং একটি প্রস্তাব আনেন, যে প্রস্তাবটা সর্দার বল্লভভাই প্যাটেল নিয়ে এসেছিলেন, যে গান্ধীজির এই যে মৃত্যু দিবসটাকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা এবং ওনার যে জন্মদিনটাকে সেটা অন্য বিশেষ কোনো একটা দিবস হিসেবে পালন করা যায় কিনা। এই নিয়ে মে মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির আরেকটি মিটিং হয়। সেই মিটিংয়ে গান্ধীজির যে মৃত্যু দিবস সেটাকে শহীদ দিবস হিসাবে গ্রহণ করার প্রস্তাব গৃহীত হয় এবং তার যে জন্মদিন সেটাকে গান্ধী জয়ন্তী হিসাবে পালন করার প্রস্তাব গৃহীত হয়। অতঃপর সেই প্রস্তাবটাই জুলাই মাসে অর্থাৎ 1948 জুলাই মাসে সেই একটি রেজলিউশনের মাধ্যমে সেটা বা আইনে সেটা পরিণত হয় এবং 1948 2রা অক্টোবরে এই দিনটাকে গান্ধীজির যে জন্মদিনটা সেটা গান্ধী জয়ন্তী হিসাবে সেটা পালিত হয়ে আসছে এবং পরের বছর যেটা 1949 সালে ওনার যেটা মৃত্যু দিনটা সেটা শহীদ দিবস হিসাবে অর্থাৎ 30শে জানুয়ারি শহীদ দিবস হিসাবে ভারতে পালিত হয়ে আসছে। এই হলো এর সংক্ষিপ্ত ইতিহাস। সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজ 2রা অক্টোবর বুধবার 2024। আপনারা জানেন আজকের দিনে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। তার জন্মজয়ন্তী উপলক্ষে মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে এবং IQACর সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই প্রথমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইতিহাস বিভাগ এবং IQAC বিভাগের সংশ্লিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে শ্রদ্ধা জানাচ্ছি মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর শেখ কামাল উদ্দিন মহাশয়কে।
ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত সহকর্মীবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকের দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। আমি বেশি কিছু বলবো না। যে গান্ধীর কথা বলতে গেলে দুটি ধারণা আমাদের সামনে আসে। এক সত্যের ধারণা আর অহিংসার ধারণা। বর্তমান ভারতবর্ষে আমরা যদি একটুখানি দৃষ্টিপাত করি, দেখতে পাব হানাহানি, মিথ্যা সব জায়গায় বিরাজমান। অথচ আমাদের জাতির পিতা যে দুটি ধারণার জন্য নিজেই মৃত্যুবরণ করেছেন, সেই ধারণার আজকে সময় এসছে বাস্তবায়ন করার। তাই সকলকে আমি অনুরোধ করব, তার যে দুটি ধারণা, মূলত সত্য এবং অহিংসাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তবেই আমাদের জাতি শক্তিশালী হবে। আপনারা জেনে থাকবেন যে গান্ধীর যে দর্শন শুধু ভারতীয় উপমহাদেশে নয়, পাশ্চাত্যেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, আমরা ভারতীয়। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর দিন যেন আরও সাফল্যমণ্ডিত হয় আমাদের কর্মের মাধ্যমে, এই প্রত্যাশা রাখছি। সকলে ভালো থাকবেন। আমি সৌমিতা মল্লিক, সহকারী অধ্যাপিকা, ইতিহাস বিভাগ। আজ 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী। এই উপলক্ষে আমাদের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আমরা গান্ধীজির অবদানকে স্মরণ করার জন্য আবার সকলে মিলে একত্রিত হয়েছি। এখানে উপস্থিত অধ্যক্ষ মহাশয় ডক্টর শেখ কামাল উদ্দিন এবং আমার সকল শ্রদ্ধেয় সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ কিছু কথা বা ভাবনা ভাগ করে নেব। মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বলতম নক্ষত্র। তার কথা নতুন করে আমরা কি বা বলবো? আমাদের আধুনিক ভারতবর্ষের পাঠ্যপুস্তক মূলত তার আন্দোলন কেন্দ্রিক। অর্থাৎ আধুনিক ভারতবর্ষ সম্পর্কে যখনই আমরা পড়ি, আমরা আর কিছু না পড়ি, গান্ধীজির আন্দোলন সম্পর্কে পড়ি। অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি ইত্যাদি। আজকে তার অবদান সম্পর্কে দু এক কথা ভাগ করে নিতে গিয়েই আমার প্রথম মনে হচ্ছে ইতিহাসের ছাত্রী এবং শিক্ষিকা হিসাবে যে যেমন ছাত্রছাত্রীদেরকে তিনি কি বলতে পারি। আমার সহকর্মী শ্রীযুক্ত সুশান্ত রয় তার মৃত্যুর ঘটনা এবং মৃত্যুর দিন এবং তারপরে কিভাবে সেটা জাতীয় শোক দিবস হিসাবে পালিত হলো তা সম্পর্কে আপনাদেরকে এক্ষুনি অবগত করেছেন। আমি সেই বিষয়ে আর ঢুকছি না, কিন্তু দেখবে যখনই আমরা বিরোধিতা, বিক্ষোভ, আন্দোলন এই ধরনের যে শব্দগুলো শুনি, বা যুদ্ধ, অভ্যুত্থান, বিপ্লব, এগুলো তো ইতিহাসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু গান্ধীজির সাথে এই বিদ্রোহ, অভ্যুত্থান নয়, যে শব্দটা যুক্ত তা আন্দোলন, সংগঠিত পথে, সুসংহতভাবে, এবং সেটা অবশ্যই জনগণের আন্দোলন, এবং তার পথ এবং তার ধর্ম অহিংস। অর্থাৎ প্রত্যেকটা আন্দোলন যদি আপনারা দেখেন অহিংস আন্দোলন, অহিংসাকে তো অবলম্বন তিনি করেছেন, কিন্তু প্রত্যেকটা আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন তার পথগুলো আলাদা হলেও তার ধর্ম কিন্তু এক, অহিংস। আজ পশ্চিমবঙ্গে গত 1.5 মাস ধরে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন আমি অন্তত ইতিহাসের ছাত্রী হিসাবে এইরকম গণ আন্দোলন দেখিনি। এবং দেখে আবারও আমার গান্ধীজির আন্দোলনের কথা মনে পড়ছে যে একজন আন্দোলনকারী প্রথম অভিব্যক্তি হবে শিক্ষিত এবং অহিংস পথে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো, যে কোনো আন্দোলনের সাথে ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা যখনই কোনো আন্দোলনে অংশগ্রহণ করে তা অনেক
জোরালো হয়, কিন্তু তাদের মনে রাখতে হবে সেই আন্দোলনের বহিঃপ্রকাশ যেন শিক্ষিত হয় এবং অহিংস পথে হয়, তাহলে সেই সাফল্য খুব তাড়াতাড়ি আসবে। গান্ধীজি আমাদের বিশেষভাবে তার সমস্ত আন্দোলনের মাধ্যমে সেই একই শিক্ষাই হয়তো দিয়ে গেছেন। আজ গান্ধী জন্ম জয়ন্তীতে তার অহিংস পথে আন্দোলন থেকে আমরা আবারও শিক্ষা নিতে পারি এবং আমরা হয়তো সকলে জানি যে আজকের দিনটি কিন্তু শুধু গান্ধী জয়ন্তী না, জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবেও পালন করে। সুতরাং আর একবার মনে রাখবো, আন্দোলন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তা হোক গান্ধীজির দেখানো পথে অহিংসভাবে। নমস্কার। নমস্কার। আজ 2রা অক্টোবর আমরা গান্ধী জয়ন্তী উপলক্ষে উপস্থিত হয়েছি। আমি অধ্যাপক দীপঙ্কর মণ্ডল, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। অনুষ্ঠানের শুরুতেই সম্মানীয় অধ্যক্ষ, আমার সহকর্মী ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের রইল অভিনন্দন। গান্ধী জয়ন্তী মানে ভারতে জন্মগ্রহণকারী মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। ভারতের 3টি জাতীয় ছুটির মধ্যে এটি একটি অন্যতম। গান্ধী ছিলেন ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তিনি অহিংস এবং সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি মনে করেন একমাত্র অহিংস আন্দোলনের মধ্য দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করা যায়। তিনি বলছেন সত্যাগ্রহ একমাত্র পথ, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয়। সত্যই হচ্ছে মানব ধর্ম। সত্যের মধ্য দিয়ে আমরা সঠিক পথে পৌঁছাতে পারি। 2007 সালের 15ই জুন জাতিসংঘ 2রা অক্টোবর দিনটিকে অহিংস দিবস হিসেবে পালন করে এসছে। 1930 সালে ভারত সরকারের লবণ করের বিরুদ্ধে যে ডান্ডি অভিযান হয়েছিল তাকে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। গান্ধীজি ছিলেন ভারতবর্ষের একজন প্রথম সারির নেতা। তিনি মনে করতেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা প্রয়োজন, না হলে দেশ কখনো সঠিক পথে যেতে পারবে না। তাই তিনি তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তিনি দেশের সংগ্রামের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি অতি সাধারণ মানুষ ছিলেন। তিনি নিরামিষ আহার করতেন। তিনি তার পরিধেয় কাপড় এবং শাল তিনি নিজেই তৈরি করতেন। আজকের এই দিনে আমরা গান্ধীজির উদ্দেশ্যকে যদি ভুলে না যাই, গান্ধীজির উদ্দেশ্যকে যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সঠিক পথ দেখাতে পারব দেশকে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতে ধন্যবাদ। ভারতের জাতীয় ইতিহাসে, বিশেষত রাজনীতির ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে এবং ভারতের বিশেষত জাতীয় আন্দোলনের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় জাতির জনক মহাত্মা গান্ধীজি। এই মহাত্মা গান্ধীজির আজ 2রা অক্টোবর 2024 155তম জন্মবার্ষিকী। তো এই 155তম জন্মবার্ষিকীতে আমরা আজকে তার জন্মজয়ন্তী উদযাপন করব। তো এই মহান ব্যক্তিত্বের ক্রিয়াকলাপ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই আমরা কম বেশি জানি। কি ওনার মধ্যে যে দার্শনিকতা আমাদের উপলব্ধি হয়েছিল, অর্থাৎ একটা আন্তরিক ভাব, অহিংসার ভাব, একটা পারস্পরিক মেলবন্ধনের ভাব, সৌহার্দ্যের ভাব, এগুলো তার পরিবার থেকে, তার মায়ের কাছ থেকে তিনি কিন্তু পেয়েছিলেন। আর সেটাকে পাথরে করে তিনি পরবর্তীকালে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও তিনি তার প্রভূত ছাপ রেখেছিলেন। তার মহান যে অস্ত্র, অহিংসার বাণী, সত্যবাদিতার প্রতি নিষ্ঠা, এই সকলকে একত্রিত করে পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সকলেই জানি, বিশেষত ভারতে যখন জাতীয় আন্দোলন তীব্রতর হচ্ছে, সেই সময় তিনি কিন্তু একে একে খিলাফত সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি আন্দোলনের মাধ্যমে, নিজের অহিংসার মাধ্যমে
তার যে দৃষ্টিভঙ্গি, কীভাবে প্রতিপক্ষের মন জয় করতে হয়, তার নিদর্শন তিনি রেখেছিলেন। এবং সেইগুলো পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের প্রত্যাহিক জীবনে সেগুলো কিন্তু আমরা এখনও পাথেয় করে চলেছি। বর্তমানে আমরা যে সাম্প্রদায়িকতার যে বীজ বর্তমানে আমরা দেখতে চেয়েছি, তিনি কিন্তু এর বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন, মৈত্রীর কাজ করেছিলেন, অহিংসার কাজ করেছিলেন। আজকে যে সমস্ত আমরা গণ আন্দোলনগুলো দেখি, সেগুলোতে আমরা পরতে পরতে আমরা মহাত্মা গান্ধীজির কিন্তু আমরা সেই অহিংসার যে তার রূপরেখা তিনি তৈরি করে গিয়েছিলেন, সেই আদর্শেই অগ্রগমন হয়ে যাচ্ছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তার জীবনী সম্পর্কে বলতে গেলে তো বলার শেষ নেই। এবং আমরা সকলেই জানি যে নিরাপত্তা পরিষদ 2007 সালে গান্ধীজির এই জন্মদিনটি তারা অহিংসা দিবস অর্থাৎ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং এই দিনটি পালিত হচ্ছে। এবং সর্বোপরি যেটা বলার যে আমাদের জাতির জনক, তার ক্রিয়াকলাপ, তার রূপরেখা, তার গণ আন্দোলন বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের তার জাতীয়তাবাদী কার্যকলাপ এবং তার সমাজ সংস্কারবাদী যে কার্যকলাপ, সেগুলোকে আমরা এখনও আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে আমরা আরও এগিয়ে নিয়ে চলেছি। এবং পরবর্তী জাতির মধ্যে তার এই অহিংসার বাণী, তার এই সত্যবাদিতার প্রতি নিষ্ঠা এবং এই আত্মসংযম, অর্থাৎ মানুষের মধ্যে যে সংযমিতা, নিরামিষ আহার, নিজেকে একটা ধ্যানমগ্ন রাখা, অর্থাৎ নিজেকে সংযম তৈরি করা, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। আমরা দেখেছি তিনি তার ব্যক্তিগত পরিমণ্ডল অর্থাৎ বৈষ্ণব পরিমণ্ডল এবং তার জৈন যে ধর্মের যে মাপকাঠি তার পরিবারের মধ্যে ছিল, সেইগুলোকে তিনি কিন্তু তার আন্দোলনের মধ্যে প্রবলভাবে তিনি প্রতিফলিত করেছেন। তো তাকে আমরা আজকে বিনম্র শ্রদ্ধা জানাই আজকের এই পবিত্র দিনে। এই বলে আমি শেষ করছি। নমস্কার। Namaskar. My name is Amit Sarkar, Faculty of Hingalganj Mahavidyalaya, Department of English. We celebrate Gandhi Jayanti as one of the greatest national holidays all over India. On 2nd October every year, India celebrates a national holiday in remembrance and honor of Mahatma Gandhi, the birth of Mahatma Gandhi, it's better to say, as Gandhi Jayanti. Gandhi Jayanti, a day that echoes the principles of truth, non-violence, and inspiration that holds immense significance for all. Gandhiji's two main principles were peace and non-violence, which is also known as ahimsa. He had always been a follower of truth, honesty, and non-violence. As he gave the world a strong weapon of non-violence for fighting, the United Nations General Assembly on the date of 15th June 2007 declared this day, that is 2nd of October, as the International Day of Non-Violence to honor his principles. In relation to his legacy, we could say that Gandhiji's works and ideas contribute to inspire civil rights movements and peaceful resistance efforts around the world. In its cultural impact, literature, films, and arts regularly commemorate Gandhiji's philosophy, spreading awareness about his role in India's freedom and his global impact. Above all, with his weapon of non-violence, he showed the world a new light towards change. We will always remember Bapu as a symbol of peace and truth. আমি স্বপন কুমার পাল, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় কলেজ শিক্ষক। আমি আজ 2রা অক্টোবর মহাত্মা গান্ধী জন্মদিবস উপলক্ষে আজ কিছু বক্তব্য হাজির করব। উপস্থিত ছাত্রছাত্রীগণ, আমার আন্তরিক শুভেচ্ছা এবং মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম জানিয়ে আমি কিছু বক্তব্য শুরু করছি। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তিনি ছিলেন এমনই একজন ব্যক্তিত্ব, আমরা সহজ ভাষায় বলতে পারি ভারতবর্ষকে তিনি বিশ্বের দরবারে তিনি উন্মোচন করে দিয়েছিলেন তার সত্য, অহিংসা এবং ন্যায় এই বাণীর মাধ্যমে। প্রেম, প্রীতি, ভালোবাসা এই বাণী তিনি যেমন বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছিলেন এবং সেই সাথে তার একটি
কর্তব্য বা নীতিবোধ ছিল যে প্রকৃতিকে ভালোবাসা। তিনি কিন্তু বিদেশে পড়াশোনা করলেন, কিন্তু প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে তিনি কিন্তু কখনোই ভোলেননি। বেদ উপনিষদ তিনি অধ্যয়ন করে তিনি ঋত একটি সংস্কৃত শব্দের অবতারণা করেছিলেন, যার অর্থ হচ্ছে প্রকৃতির গতিপথে কোনো বাধাকে মানা হবে না, মানে প্রকৃতি তার নিজের গতিপথে যাবে। আজ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন ইত্যাদি পরিপ্রেক্ষিতে যখন ওজোন স্তরে ফাটল ধরছে বা প্রকৃতি বিপর্যস্ত, আজ কিন্তু মহাত্মা গান্ধীর সেই পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য হাজির করেছিলেন, আজ কিন্তু বিশ্ববাসী মহাত্মা গান্ধীর প্রকৃতি প্রেম নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন। তিনি আজও প্রাসঙ্গিক হয়ে আছেন, ভবিষ্যতেও প্রাসঙ্গিক হয়ে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। অল্প টাইম পেলাম, এই টাইমের মধ্যে আমি আমার বক্তব্যটি শেষ করলাম। নমস্কার। মানুষের সম্পর্কে আমরা স্মৃতিচারণা করব, যে তার সম্পর্কে বলবো, সত্যি তার সম্পর্কে বলার মতো সেরকম সৎসাহস আমাদের থাকে না। তিনি আমাদের ভারতবর্ষের জন্য যে লড়াই, যে আন্দোলন করে গেছেন, সেটা ইতিহাসের পাতায় সবসময় লিপিবদ্ধ আছে। আমরা ছাত্র সমাজ, আমরা জানি গান্ধীজির ভূমিকা কি, আজকে দেশকে স্বাধীন করতে তার কি কি অবদান আছে। তো গান্ধীজি সম্পর্কে আমার থেকেও আমার মনে হয় তোমরা ভালো জানো। তো গান্ধীজি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছিলেন এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। গান্ধীজি নিজে একজন আইনজীবী ছিলেন, তিনি লন্ডনে পড়াশোনা করে আইনজীবী হয়েছে। তারপরে সেখান থেকে 1915 সালে গান্ধীজি দেশে ফিরে আসে 30শে জানুয়ারি। আমরা সেই দিনে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। আজকে গান্ধীজির সম্পর্কে বলতে গেলে বিভিন্ন আলোচনা উঠে আসবে। ছোট্ট একটা কথা মনে পড়ছে, গান্ধী জয়ন্তী সম্পর্কে কিছু বলার অভিজ্ঞতা আছে কিনা তা জানি না, তবু কিছু বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজেদের মনে করে আমাকে মার্জনা করবেন। গান্ধী জয়ন্তী, যার জীবন সম্পর্কে আমরা আলোচনা করব, সেই ইন্দিরা গান্ধী, তার জীবনই আজকে গান্ধী জয়ন্তী হিসাবে প্রতিষ্ঠিত। দেশের স্বাধীনতা করার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি আন্দোলনই করেছিলেন। তাছাড়াও গান্ধীজি যখন শিক্ষার বিষয়েও কিন্তু অনেক কথা বলেছিলেন। 1948 সালে 30শে জানুয়ারি নাগপুর মহাত্মা গান্ধী তার বুক থেকে 3টি গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমরা জানি তার নিজের একজন সঙ্গী তাকে গুলি করে তাকে মেরে ফেলেছিল। প্রতি বছর 2রা অক্টোবর ভারতের গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়। গান্ধী, মহাত্মা গান্ধীর পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরে একজন দরিদ্র পরিবারে। সেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার পরিচয়। ভারতবর্ষের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অনেক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। সত্যাগ্রহ থেকে শুরু করে তাকে আমরা বাপুজি নামে ভারতবর্ষের সমস্ত মানুষ জানে। আমার নাম সুজন মন্ডল, আমি ক্লাস 7 পড়ি। গান্ধীজির বিষয়ে কিছু বলতে চাই।
গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবরের 2 তারিখে 1869 সালে। গান্ধীজি শিক্ষা গ্রহণ করেছিল হচ্ছে